প্রাণপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় পঞ্চগড়, যেটা 19 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলছে, সেটার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। এটা পরীক্ষা হবে 20/12/2024 রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হবে। এটা পঞ্চগড়ের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হবে বিভিন্ন পদের। আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কয়টা পদে পরীক্ষা হচ্ছে, কি বিষয়ে পড়াশোনা করবেন, এবং আপনাদের এই বিষয়ের জন্য একটা সাজেশন হয়েছে কিভাবে পাবেন। এবং এত তাড়াতাড়ি পরীক্ষা, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন যে যেটা নভেম্বর মাসে নিয়োগ, ডিসেম্বরে শেষ হয়েছে, আবার ডিসেম্বরে পরীক্ষা। মানে সরকারি চাকরিতে কিন্তু সচরাচর এরকম হয় না। সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো উদ্যোগ নিছে, সেক্ষেত্রে তাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আপনারা দেখছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় পঞ্চগড়ে। এখানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যেরকম এখানে ছিল নিরাপত্তা প্রহরী 3 জন, মালি 1 জন, আপনার ফরাস 1 জন, তারপর দপ্তরি 1 জন, অফিস সহায়ক ছিল আপনার 8 জন, প্রেস সার্ভার 5 জন, ড্রাইভার 1 জন, সহকারী রেকর্ড কিপার 1 জন, ডিসপাস সহকারী 1 জন, জুডিশিয়াল স্পিকার ছিল 1 জন, বেঞ্চ সহকারী 6 জন এবং লাইব্রেরি সহকারী 1 জন। এই পদগুলোতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেটার আবেদন কিন্তু শেষ হয় ডিসেম্বর মাসে। এই ডিসেম্বর মাসের 4 তারিখ কিন্তু আবেদন শেষ হয়, যেটা এই মাসের বুধবার কিন্তু আবেদন শেষ হয়। সেই ক্ষেত্রে এটা কিন্তু ডাকযোগে আবেদন করছেন। এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। এটা পরীক্ষা হলো 20/12/2024, মানে এই যে রানিং মাসের 20 তারিখ রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। এই পদের জন্য কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড পাঠিয়ে দিয়েছে। এটা কিন্তু ভাই ডাকযোগে আপনাদের অ্যাডমিট কার্ড পাঠিয়েছে। আপনাদের ঠিকানা যারা এখনো পান নাই, আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডটা আপনাদের যে আছে, যে ডাক অফিস আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন যে এডমিট কার্ডটা কিন্তু ওইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যারা পান নাই। এখন বিষয়বস্তু হলো, এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে। যাদের পরীক্ষার্থী রয়েছেন, স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। আমার কাছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। এছাড়া ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে পরীক্ষার কেন্দ্রে প্রবেশের সময় প্রবেশপত্রটি কিন্তু নিয়ে যেতে হবে। অ্যান্ড এই প্রবেশপত্র দিয়ে কিন্তু এখানে কিন্তু তারা ভালোভাবে উল্লেখ করে দিয়েছে, উক্তি প্রবেশপত্র কিন্তু মৌখিক পরীক্ষাতেও আনতে হবে। মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষা যারা পাশ করবে, মৌখিক পরীক্ষার জন্য তারা সকল ধরনের সনদপত্র রাখবে। মানে এই যে আপনার যে অ্যাডমিট কার্ডটা পেয়েছেন, এই অ্যাডমিট কার্ডটাই কিন্তু আপনাদের পরবর্তীতে প্রয়োজন হবে। উক্তি পদের জন্য কিন্তু আর নতুন করে অ্যাডমিট কার্ড দিবে না। তার জন্য আপনার ডাকযোগে পৌঁছে যাবে। যারা পরীক্ষার্থী আছেন, আপনারা একটু যারা না পেয়েছেন, একটু ডাকযোগে খোঁজ খবর নিতে পারেন। দেখবেন আপনার একটু খোঁজ খবর নেবেন যে ডাকযোগে এসে রয়েছে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের সাজেশন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন। আসসালামু আলাইকুম।